ল্যাদখোরের শেষ সীমানায় পৌঁছে গেছি আমি। বাড়িতে এত লোকজন কেন? সেই কবে গেছে রাখি পূর্ণিমা, তবু আমার ল্যাদ খাওয়া শেষ হয়নি। তো অবশেষে এডিট করে ভিডিওটা পোস্ট করলাম। আশা করছি ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমরা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো আগে আমি স্নান ধান করে এখানে রাখি পূর্ণিমার জন্যে পুজো হবে, পূর্ণিমা পুজো। এখানে দুধ, চিনি, বাতাসা যা যা লাগে সব আগে বের করে রেখে দিয়েছিলাম, কারণ মা বলছিল বেরোনোর আগে এগুলো তুই করে নিবি। তারপর আমার বাড়ি থেকে কিছুটা বাড়িতেই আমার জেঠুর মেয়েকে দিয়েছে, তো ওখানেই আমরা সবাই মিলে যাব একসাথে। তো দাদা আমাদেরকে আনতে চলে এসেছে। কোন পরিমাণে গেলে আমরা বলো তো, যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতেই দাদাকে বলছি যে আমাদেরকে আনতে আসো। মানে আমাদের লেভেলটা কোথায় গেছে ভাবো। কাউতালি আর বাগদিবাজি করে করে আমার জীবনটা শেষই হয়ে যাবে। পড়াশোনার শেষ পর্যায়ে চলে গেল, মজা আচ্ছা সেই বিয়েবাড়ি থেকে শেষ করে এখনো অবধি শেষই হলো না। তো অবশেষে এখানে আবারও একটা দিদিকে তুললাম। এখানে জামাইবাবু তো আমার সাথে পুরো মজাই করছে, বাট একটা মারুতিতে রাস্তায় দাঁড়িয়ে আমরা যে কাউতালি করছি কি বলবো। তবে হ্যাঁ, ভরপুর মজা কিন্তু হয়েছে বিয়েবাড়ি থেকে শুরু করে। অবশেষে 1 ঘন্টা পর আমরা পিসি বাড়িতে এলাম। এখানে আজকের রাখি পূর্ণিমাটা সেলিব্রেট হবে। তো আজকে আমরা প্রচুর কাউতালি করেছি, এত মজা করেছি কি বলবো। সেই বিয়েবাড়িতে কিন্তু সবাই ছিল না, তো ওর জন্য এই রাখি পূর্ণিমাতে আবারও সবাইকে ডাকা হয়েছে। আর এই পিচ্চিটা তো শুধু আমাকে ছাড়ছেই না, মিমি মিমি করে গোটা মাথা পাগল করে দিচ্ছে আমার। তো এখানে আমরা বসে মজা করছিলাম, আর এখানে পেয়ারা মাখা হচ্ছে অন্য কিছুর জন্যে গাইস, অন্য কিছুর জন্যে। তো এখানে দেখতেই পারছো পুরো এই নতুন ফিনিশিং করেছে মনে হয় রুমটা। রুম দেখতে দেখতে এখানে দিদি কেন এই ভিডিওটা করতে বলছিল আমি নিজেও জানি না। তারপর এখানে মিষ্টি সাজানো হয়ে গেছে, এদিকে দাদা করছিল পেয়ারা মাখা। অবশেষে সেই সময়টাই চলে এলো, সবাই করে নেওয়ার পর আমি আস্তে আস্তে করছিলাম। একে কি মনে আছে, এই যে এরই বিয়ে ছিল কিন্তু। এই দেখো মজা করছে, আমাকে বলছে ও আমার থেকে কিন্তু ছোট, বাট তাও আমাকে পা বাড়িয়ে দিচ্ছে। ও হচ্ছে মানে কি বলবো, গড় নিবে আমার কাছ থেকে। আমি বলছি চল ভাগ এখান থেকে। তো তারপরে এই তো এখানে একে একে কত ভাইদেরকে আমি মানে রাখি পরিয়ে দিচ্ছিলাম। সরি ভাই না, দাদা হবে, আমার থেকে সবাই বড় ছিল। আর এই যে এইটা আমার থেকে সব থেকে ছোটো, তবুও আমাকে বলবে কি গড়খড়। আমার থেকে 2 বছরের ছোটো ও, তবুও কিছুতেই মানে না। সরি 2 বছর না, আমি কি পড়ছি, 1 বছরের। তো তারপরে এই যে এইখানে খেতে বসে গেছি। খিদা তো পেয়ে গেছিলো অনেক জোরে, বাট এতক্ষণ লেট হয়েছে, এখন বাজে প্রায় 3:45 মতন। তো এখানে ভাত দিয়ে দিয়েছে, আমি তো অল্প পরিমাণে ভাত খেয়েছি, কারণ ভাত খেয়ে আবার চলে যেতে হবে মারুতিতে। আর মারুতির গ্যাস তো আমি নিতেই পারি না। আমাকে বাসে 3-4 ঘন্টা যদি যেতে বলো তো আমি করে যাব, বাট কিন্তু মারুতিতে গেলে যে কেমন একটা হয়। তারপর খাওয়া দাওয়ার পর আবারও এখানে গল্প হচ্ছিল। এখানে লাস্টেই যাওয়ার পথে আমি আর আমার দিদি শেষেই বাড়ি ফিরছিলাম। তো কি করব, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, রাধে রাধে।